গাজায় চলমান যুদ্ধের ঢেউ এখন পুরো মধ্যপ্রাচ্যকে উত্তপ্ত করে তুলেছে। যুদ্ধ বন্ধের বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগ ইতিমধ্যেই মুখ থুবড়ে পড়েছে। এরই মধ্যে গাজা উপত্যকায় লাগাতার হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। তাই গাজার প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, এই যুদ্ধের ভবিষ্যৎ আসলে কি? গাজার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে যারা নিজেদের আপনজনকে হারিয়েছেন, ঘরবাড়ি হারিয়েছেন, যুদ্ধের জয় পরাজয়ে তাদের কি বা আসে যায়, তবুও তারা আশায় বুক বাঁধছেন, ভরসার আলো খুঁজছেন। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত গাজা শান্তি আলোচনায় অনেকেই ভরসা খুঁজে পেয়েছেন। ট্রাম্প আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার একসঙ্গে একটি বড় প্রস্তাব দিয়েছেন। এর প্রথম ধাপে যুদ্ধ থেমে যাবে, গাজার মাটিতে আর কোনো গুলি চলবে না, কিন্তু বিনিময়ে ৭২ ঘন্টার মধ্যে হামাসকে ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মি আর মৃত বলে ধারণা করা আরও কয়েকজনের মরদেহ ফেরত দিতে হবে। আর একই সঙ্গে ইসরায়েল মুক্ত করে দেবে শত শত ফিলিস্তিনি বন্দীকে। পরিকল্পনার আরেকটি অংশে বলা হয়েছে, ফিলিস্তিনি বিদ্রোহী গোষ্ঠী গাজার প্রশাসনে আর কোনো ভূমিকা রাখতে পারবে না। সাময়িকভাবে এক ধরনের নিরপেক্ষ কমিটি গাজার শাসনভার পরিচালনা করবে। এখানে থাকবে আন্তর্জাতিক তদারকি, আর সেই তদারকি বোর্ডের নেতৃত্বে থাকবেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে থাকবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও। ইউরোপ আর মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। সৌদি আরব, কাতার, মিশর, জর্ডান, এমনকি তুরস্ক বলছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বসে বিস্তারিত কর্মপরিকল্পনার সবকিছু ঠিক করতে প্রস্তুত। ইউরোপীয় নেতারাও এটিকে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় শান্তির সুযোগ হিসেবে দেখছেন। তবে এর মধ্যে একটি কিন্তু রয়েছে। নেতানিয়াহু প্রকাশ্যে বলেছেন ফিলিস্তিনি রাষ্ট্রকে তিনি মানবেন না। অন্যদিকে ফিলিস্তিনি বিদ্রোহী গোষ্ঠী বলছে তারাও অস্ত্র ত্যাগ করবে না যতক্ষণ না ইসরায়েলের দখলদারিত্ব শেষ হচ্ছে। এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়াচ্ছে, এই শান্তি প্রস্তাব কি আসলেই বাস্তবে রূপ নেবে, নাকি গাজার মানুষ আবারও একই অন্ধকারে ডুবে থাকবে? ইতিহাস বলছে শান্তির পথ সবসময় কঠিন, কিন্তু গাজার ছোট্ট শিশুরা হয়তো এখনও তাদের স্বপ্নে দেখছে একটি সুন্দর আলো ঝলমলে দিনের, যেখানে আকাশে বোমা নয় বরং উড়বে ঝিলমিল রঙিন ঘুড়ি। রোমান্স তালুকদার, কালবেলা।